আজকে আমাদের খুব গর্বের একটা দিন যে পাইকপাড়ি প্রাথমিক বিদ্যালয়ের আজকে আমরা 100 বছরে পদার্পণ করলাম। এই 100 বছরে পদার্পণ করার জন্য আজকে অনুষ্ঠান যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রঞ্জিত মিদ্দা এবং তার সহশিক্ষকরা প্লাস আমাদের ভিইসি কমিটি যে আছে যে মনিটরিং কমিটি, সেই মনিটরিং কমিটিকে নিয়ে আজকে এই 100 বছরের পদার্পণের আমরা শুভ সূচনা করলাম। আগামী দিনে আমাদের এই 100 বছরের পূর্তি উদযাপন আরও ভালো করে করার পরিকল্পনা আমাদের রয়েছে। বিশেষ করে আজকে এই স্কুলের প্রতি যাদের অবদান অপরিসীম, আমরা আগামী দিনে যে বড় প্রোগ্রামটা করার জন্য উদ্যোগী হয়েছি সেই বড় প্রোগ্রামে স্কুলের যত সমস্ত এই স্কুল থেকে যারা বিভিন্ন বাইরে এই স্কুল থেকে পড়ে বাইরে আজকে বিভিন্ন চাকরি বাকরি করছে বা স্কুলের প্রাক্তন শিক্ষক বা যারা এই স্কুলের থেকে পড়াশোনা করেছে, আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো। আগামী দিনে এই স্কুলের বড় প্রোগ্রামের জন্য যে পরিকল্পনা হবে, আমরা একটা বৃহত্তর কমিটি, গ্রাম কমিটি এবং আমাদের স্কুলের যে মনিটরিং কমিটি প্লাস শিক্ষকরা সবাইকে নিয়েই আমরা আগামী দিনের যে প্রোগ্রামটা হবে তার পথ চলা শুরু করব। বিদ্যালয়ে এখন বর্তমানে কত ছাত্রছাত্রী রয়েছে? বর্তমানে প্রায় 102 জন ছাত্রছাত্রী রয়েছে। আজ শিক্ষক রয়েছে 4 জন এবং মাস্টারমশাইদেরকে খুব ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামের সমস্ত রকম সহযোগিতা আমিও করেছি, ওনারাও সহযোগিতা করেছেন, প্লাস গ্রামবাসী, গ্রাম কমিটির সভাপতি, সেক্রেটারি, আরও গ্রামের আমাদের 3 জন পঞ্চায়েত মেম্বার, তার সাথে আমিও রয়েছি। স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে। তারিখটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারিনি, কারণ বহু পুরনো দিনের রেকর্ড, তো আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। আজকে শুভারম্ভের সূচনাতে আমাদের স্কুলে আমরা পাইকপাড়ি গ্রাম কমিটির সভাপতি, সেক্রেটারি প্লাস 3 জন পঞ্চায়েত সদস্য ও আরও বিশিষ্ট অতিথিরা যারা স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে সবসময় যুক্ত থাকে, প্লাস জাতীয় পতাকা উত্তোলন করা এবং সাদা এবং শুভ্র প্রতীক পায়রা উড়িয়ে স্কুলের শুভারম্ভের আজকে সূচনা করলাম। এবং আমরা আরও প্রোগ্রাম আছে। এই শুভারম্ভে আমরা আরও একটা বার্তা দিতে চাই সাধারণ মানুষ এবং গ্রামবাসীকে, যে বৃক্ষ লাগানোর জন্য বৃক্ষরোপণও আমাদের কর্মসূচি আছে। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা বৃক্ষরোপণ করুন। রোপণ ছাড়া আমাদের আর অন্যান্য কোনো পথ অবলম্বন নেই। আগামী দিনে যা পরিস্থিতি হচ্ছে তাতে গাছ লাগানো এবং গাছ লাগিয়ে সাধারণ মানুষদের মধ্যে এই বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি যে আমরা যেমন স্কুল থেকে এই উদ্যোগী হয়েছি, আপনারা প্রত্যেকেই যে যত সংখ্যক পারেন গাছ লাগাবেন। আমার নাম হচ্ছে শম্ভুনাথ ঘোষাল। আমি হচ্ছে যে এই পাইকপাড়ি 85 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ও পাইকপাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভিইসি কমিটির সভাপতি। যে আমি এই স্কুল থেকে পড়াশুনো করেছি এবং সেই স্কুলের আজকে জনপ্রতিনিধি বিধায় আজকে স্কুলের ভিইসি কমিটির সভাপতি হয়েছি। সেই কারণে আজকের এই গর্বের দিন আমার কাছে আর এর থেকে বড় কিছু হতে পারে না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। আগামী দিনে মাস্টারমশাইদের পাশে থেকে ওনাদেরকে সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার আমি করছি। আমাদের বিদ্যালয় 1927 সালে স্থাপিত হয়েছিল, তাই আজকের আমরা আমাদের বিদ্যালয়ের 100তম বর্ষ উদযাপনের শুভারম্ভ করেছি। অনারম্ভের সহিত করছি সমস্ত গ্রামবাসী এবং প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী, আমার স্কুলের সভাপতি, মনিটরিং কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকের এই আয়োজন করেছি। আজকের আয়োজনে উপস্থিত আছেন আমাদের গ্রাম কমিটির সভাপতি, সম্পাদক এবং সেক্রেটারি, তাছাড়াও বেশ কিছু শুভানুধ্যায়ী মানুষজন, সকলকেই নিয়ে আমাদের এই আজকের আয়োজন। এখানে আমাদের বিদ্যালয়ের সভাপতি শম্ভুনাথ ঘোষাল মহাশয় উপস্থিত আছেন, উনি কিছু বার্তা দেবেন। আমরা চাই সমস্ত প্রাক্তন শিক্ষক সহ সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকের এই বার্তা পেয়ে আমাদের এই 100তম বর্ষ উদযাপনে সহযোগিতা করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এবং সমস্ত গ্রামবাসীর প্রতি আমাদের এই আবেদন রইল, ওনারাই এক সময় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন, আজকে অভিভাবক, কেউ আবার আমাদের ভিইসি কমিটির সদস্য হয়েছেন।
তাই 100 বৎসর মানে একটা বড় ব্যাপার। সেই সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং অভিভাবকদের উদ্যোগে যদি এইটা সার্থক হয়ে উঠে তার আবেদন রাখছি আমি প্রধান শিক্ষক হিসাবে। আমার নাম রঞ্জিত মিদ্যা, আমি পাইকপাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।